আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ভিন্ন স্বাদে বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার যখন খেতে ইচ্ছা করে আমি এভাবে বিরিয়ানি রান্না করি। প্রথমে আমি কড়াইয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিব। 1 কাপের বেশি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা এখন এই ঘির মধ্যে দিয়ে ভেজে নেব। আমি বেরেস্তা বানিয়ে নিব। অর্ধেক পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে নিব এবং বাকিটা রেখেই দিব কড়াইয়ে। কড়াইয়ের মধ্যে যতটুকু পেঁয়াজ আছে, এখন এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব, স্টার অ্যানাইস এবং আরও যে গোটা মশলাগুলো আছে, এবং এরই সাথে আমি পোস্ত বাটা এবং বাদাম একসাথে দিয়ে দিব। পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব। সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, কিছু শুকনো মশলা, বিরিয়ানি মশলাও দিয়েছি। আমি কি মশলা ইউজ করেছি, কত পরিমাণ ইউজ করেছি, আমি সব কিছুই ভিডিওতে মেনশন করে দিয়েছি। তো আপনারা সেই মশলার কোয়ান্টিটিটা দেখে এক এক করে দিয়ে দিবেন। টমেটো পেস্ট দিয়েছি, এটা ফ্রোজেন ছিল এই জন্য এমন দেখাচ্ছে। তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিব। আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ কষাবো। মাংসগুলো যখন অনেকটা ভাজা ভাজা এবং কষানো হয়ে যাবে মশলার সাথে, তখন এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, সিদ্ধ হতে যতটা পরিমাণ লাগবে। এরপরে এর মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে দিব এবং তার সাথে মিক্স করে দিব গুঁড়ো দুধ। মুরগির ভিতরে দুধ দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে দিব। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন গ্রেভি থেকে আমি মাংসের পিসগুলো আলাদাভাবে রেখে দিব, আর সেম গ্রেভিতেই আমি চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে দিব। পোলাও রান্না করতে, অর্থাৎ বিরিয়ানি রান্না করতে বসিয়ে দিয়ে অন্য একটি ফ্রাইং প্যানে ঘি, একটু তেল এবং মুরগির পিসগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। পোলাওয়ের পানিও কমে গেছে, এর মধ্যে এখন 1 চামচের মতো ঘি, ভেজে রাখা বেরেস্তা এবং স্যাফরনের মধ্যে 1 কাপের মতো গরম দুধ দিয়ে এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিব এবং ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে 15 মিনিটের মতো অল্প আঁচে দমে রেখে দিব। আশা করি আপনাদের এই বিরিয়ানি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবাই বানিয়ে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।